হ্যালো মামা, ট্রিপল আর মুভির পরে যারা এত দিন ধরে রামচরণের কামব্যাকের ওয়েট করছিলে তাদের জন্য গতকালকের দিনটা গিয়েছে একেবারেই আনন্দের। তার বহুল প্রতীক্ষিত মুভি পেডডির অফিসিয়াল ট্রেলার এসেছিল গতকাল, আর এই ট্রেলারটি মুক্তির পর থেকেই সকল দর্শকদের মাঝে তুমুল আলোচনার সৃষ্টি করেছে। উপ্পেনা মুভি খ্যাত পরিচালক বুচিবাবু সানার এই মুভিটি একটু ভিন্ন কনসেপ্টের হতে চলেছে এবং এই ট্রেলারটি দেখার পরেও মনে শত শত প্রশ্ন আসতে চলেছে যে এই মুভিটা কিসের উপর হতে চলেছে, এই মুভিটা কি আমাদেরকে দেখাতে চলেছে। তো শুরুতে আমি যে বিষয়টা আলোচনা করব, এটা এমন একটা গল্প হতে চলেছে যেটা শুধুমাত্র পেডডির জীবনই নয়, পুরো একটা গ্রামের গল্প। আর এই গল্পের মূল কেন্দ্রীয় চরিত্র হতে চলেছে পেডডি পালোয়ান এবং সে গ্রামের সকল কিছুতে অলরাউন্ডার। তো তার একটা নাম ডাক রয়েছে স্ক্রিনে, তার এই নাম ডাকের সাথে যখন স্ক্রিন প্রেজেন্স দেখানো হয় তখন আসলে ম্যাজিক্যাল কিছু সৃষ্টি হয়েছিল। বলতে গেলে তোমরা অনেক সময় দেখে থাকবে যে গ্রাম অঞ্চলে এমন একটা ছেলে রয়েছে যে সকল কিছুতে অলরাউন্ডার, সব খেলাতে পারদর্শী, ঠিক সেই রকম একটা ক্যারেক্টার সে এখানে প্লে করছে এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এই ক্যারেক্টারের জন্য রামচরণ তার সর্বোচ্চ চেষ্টা করে এসেছে। তো এই ক্যারেক্টারটা সচরাচর সকল মুভিতে দেখা যায় না। একটা গার্লি বয় থেকে সে কিভাবে ন্যাশনাল লেভেল পর্যন্ত যাবে সেটাই হয়তো এই মুভিতে দেখানো হবে এবং এর মাঝে যে স্ট্রাগলগুলো রয়েছে, পুরো গ্রামের কি গল্পটা রয়েছে সেটাই পুরো ট্রেলার জুড়ে আমাদেরকে একটু হলেও হিন্টস দেওয়ার চেষ্টা করেছে। এটা শুধুমাত্র কোনো সিনেমা নয়, তেলেগু ইন্ডাস্ট্রি থেকে একটা প্যান ইন্ডিয়ার মুভি আমরা দেখতে চলেছি এবং প্যান ইন্ডিয়া মুভি নয়, এটা একটা প্যান অ্যাক্টরস মুভি হতে চলেছে। ভারতের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে বিভিন্ন চরিত্রের জন্য যে অ্যাক্টরসদেরকে তারা নিয়েছে এটা আসলে অ্যাপ্রিসিয়েটেবল ছিল। প্রথমে যদি বলি, রামচরণ এবং জাগাবতী বাবু তো রয়েছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে, এবং বলিউড থেকে এখানে জাহ্নবী কাপুর, বামন ইরানি এবং মির্জাপুরের মুন্না ভাই খ্যাত দিব্যেন্দু শর্মা। আসলেই এটা একটু আনএক্সপেক্টেডই ছিল, বাট তাকে সিনেমাতে দেখতে দারুণ লাগছে। এছাড়াও কর্ণাটক ইন্ডাস্ট্রি থেকে রয়েছে শিবা রাজকুমার, এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রি থেকে রয়েছে রাবি কিষান। কলকাতা থেকেও রজতাভ দত্তকে যে ধরনের শক্তিশালী ক্যারেক্টার দেওয়া হয়েছে, ভাই আসলেই এই মুভিটা একটা ম্যাজিক্যাল কিছু সৃষ্টি করার জন্যই মাঠে নেমেছে। এটা গুড, বাট আমার প্রবলেম হচ্ছে জাহ্নবী কাপুরকে নিয়ে। কেনই তাকে নেওয়া হয়েছে? তাকে দেখে মনে হচ্ছে দেবারা থেকে তার ক্যারেক্টারটা এখানে নিয়ে আসা হয়েছে। রাঙ্গাস্থলামের পরে একটা গ্রাম্য চরিত্রে রামচরণকে যেরকম ভাবে দেখানো হয়েছে সেটা অনেকটাই ভালো লাগছিল, বাট জাহ্নবী কাপুরকে এখানে কোনোভাবেই সামান্তার সাথে ম্যাচ করা যাবে না। সে দেবারার সেই ক্যারেক্টারের মধ্যেই রয়েছে এবং এখানে শুধুমাত্র একটা গ্ল্যামারাস ট্র্যাপ হিসেবেই তাকে দেখানো হয়েছে। তার ডায়লগেও সেরকম দম ছিল না, ক্যারেক্টারের গভীরতা তো নেই বললেই চলে। বাদ বাকি আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একজন সিলেক্টর হিসেবে বামন ইরানির ক্যারেক্টারটি, বা শিবা রাজকুমার একজন গ্রামের মোড়ল হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে রজতাভ দত্ত একজন হয়তোবা পুলিশ কর্মকর্তার চরিত্র নিয়েছে। যখন গ্রামের লোকজন রেল লাইনে গিয়ে আগুন ধরিয়ে দেয় তখন তাদেরকে ধরে যে নির্যাতনটা করা হয়, এটা দেখতে একটু ইমোশনাল আমার কাছে লেগেছে। তো পুরো গ্রামের একটা গল্প আমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা আমরা দেখেও হয়তোবা দেখতে পারিনি। এখন আমি আপনাদেরকে বলি যে এমন একটা গ্রাম যেখানকার মানুষজন তাদের অধিকার, তাদের যে মৌলিক চাহিদা সেটা থেকে অবহেলিত। তাদের অধিকার পাওয়ার জন্য সে সমাজের উচ্চপদস্থ লোকজনের সাথে লড়াই করে, তাদেরকে পাহাড়িয়া বলা হয়। তারা খেলাধুলা পছন্দ করে, আর এই খেলাধুলায় তাদের একমাত্র উপায় হয়ে দাঁড়ায় পুরো রাষ্ট্রের কাছে তাদের এই গ্রামকে পরিচিত করবার। আর এই দায়িত্বটাই হয়তোবা পেডডির ঘাড়ে এসে পড়ে। সে তার এই যাত্রায় এমন এমন পর্যায়ে আসবে সেটা হয়তোবা দর্শকের কাছে এমনটাও হতে পারে যে দর্শকে কাঁদিয়ে ছাড়বে। শেষের পোর্শনে এমনটাও দেখানো হয়েছিল প্রশাসনিক পর্যায়ে তাদের এই গ্রামের পরিচয় তুলে ধরার জন্য আবেদনপত্র অথবা কোনো জমির কাগজপত্র নিয়ে রামচরণ যে ফাইট সিকোয়েন্সটা করেছে, সে আখের রস বিক্রি করছে, এই সময়টা খুবই বেদনাভিদুর হতে চলেছে। স্পোর্টস ড্রামা থেকে একটু পেরিয়ে গ্রাম্য মাসালাদার ভাইবের একটা মুভিকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই এত কিছু এখানে ডেভেলপ করা হয়েছে। তো সব মিলিয়ে আমি বলবো যে এই ট্রেলারটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। একটা জাতমাত বিশেষের যে বিষয়টা রয়েছে ভারতে, সেটাকেও একটু তুলে ধরা হয়েছে এবং ছোট জাত নিচু জাতের যে প্রেক্ষাপট সেটা তুলে ধরে এনে মানুষের যে অধিকার সেটাকে হয়তোবা খেলার মাধ্যমে দেখানো হতে পারে। বাদ বাকি মাগাধীরে এবং ট্রিপল আর এর পরে আমার কাছে তো এটা বেস্ট একটা প্রেজেন্টেশন মনে হয়েছে রামচরণের ক্ষেত্রে। সে আবারও কাম ব্যাক করুক এই আশাটাই আমি করছি। বাকিটা আপনার কাছে ট্রেলার কেমন মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আজকের এই রিভিউটি ভালো লেগে থাকলে লাইক করে, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।